তো বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে দ্বিতীয় সেমিস্টারে পড়ছো, তাদের মেজর কোর্সে পলিটিক্যাল সায়েন্স যাদের রয়েছে, ঠিক আছে? যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে মেজর কোর্সে, তাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? এই সিলেবাস থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটা আমি বলে দেবো। অর্থাৎ তোমাদের এই সিলেবাসের কি কি প্রশ্ন এখান থেকে তোমরা লিখতে পারো বা কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো। এবং বিগত বছরের এই পেপার থেকে যে প্রশ্নগুলি এসেছিল, বিগত বছরের প্রশ্ন কিন্তু খুবই জরুরি, কারণ এনবিউ কিন্তু রিপিট কোশ্চেন কিন্তু প্রচুর করে, ঠিক আছে? বিগত বছরের পরীক্ষার প্রশ্ন কিন্তু হুবহু তুলে দেয়। সেটি আমি পরবর্তী ভিডিওতে বলবো, বা আমি বিগত বছরের প্রশ্ন পরবর্তী ভিডিওতে কিন্তু মানে দিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই তোমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমাদের দেখো এখানে লেখাই আছে দ্বিতীয় সেমিস্টার মেজর কোর্স। আবারও বলছি, দ্বিতীয় সেমিস্টার মেজর কোর্স পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যাদের রয়েছে। বিষয় হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। পেপার নেম হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এইবার কিন্তু তোমাদের এই পেপারটি কিন্তু থাকবে। তোমাদের যে পেপারটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? দ্বিতীয় সেমিস্টার মেজর কোর্সে তাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তাদের সিলেবাস। এবার দেখো, তোমাদের এখানে সিলেবাসটা যেটা রয়েছে, ইউনিট 1-এ তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো ভারতীয় সংবিধানের কাঠামো, ঠিক আছে? ভারতীয় সংবিধানের কাঠামোর যে ভাগগুলি রয়েছে সেগুলি দেখো তোমরা কী কী রয়েছে তোমাদের সিলেবাসে। একের এতে তোমাদের পড়তে হবে ঐতিহাসিক পটভূমি, সেটা হচ্ছে 1909, 1919, 1935, 1947 সালের ভারত সরকার আইন যে রয়েছে সেটা কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। অর্থাৎ তোমাদের এগুলি কিন্তু পড়তে হবে দ্বিতীয় সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স যাদের রয়েছে মেজর কোর্সে। এবার দেখো, বি নম্বরে তোমাদের পড়তে হবে ইউনিট 1-এর বি নম্বরে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে গণপরিষদ। এই গণপরিষদের রচনা, উদ্দেশ্য এবং এই গণপরিষদের যে কার্যাবলী রয়েছে সেটা কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে, ঠিক আছে? ইউনিট 1-এর এ বিতে তোমরা এগুলো পড়বে। ইউনিট 1-এর সিতে তোমাদের যেটা রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের এদের দর্শন, ঠিক আছে? এখানে তোমরা পড়বে প্রস্তাবনা, ভারতীয় সংবিধানের প্রধান যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে? ইউনিট 1-এর কিন্তু তোমাদের এখানে এবিসি 3টা পার্ট কিন্তু এখানে তোমাদের পড়তে হবে ইউনিট 1-এর, ঠিক আছে? পেপারটির নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? ইউনিট 1-এ কিন্তু তোমাদের এই 3টি এবিসি করে 3টি পার্ট কিন্তু তোমাদের পড়তে হবে। ইউনিট 2-তে তোমাদের পড়তে হবে ভারতীয় নাগরিকদের অধিকার এবং কর্তব্য। এখান থেকে তোমরা কী পড়বে, ইউনিট 2-তে তোমাদের যেটা রয়েছে দেখো, 1 নম্বরে এতে যেটা রয়েছে দেখো নাগরিকত্ব। নাগরিকত্ব থেকে তোমাদের পড়তে হবে সাংবিধানিক বিধান, ঠিক আছে? বি নম্বরে তোমাদের পড়তে হবে মৌলিক অধিকার। মৌলিক অধিকার যে রয়েছে ইউনিট 2-তে কিন্তু তোমাদের এগুলি পড়তে হবে। সি নম্বরে দেখো মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য যেগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ডি নম্বরে দেখো তোমাদের রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, এটাও কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এই গেলো তোমাদের ইউনিট 2। এবার ইউনিট 3-তে তোমাদের কী কী আছে দেখো। ইউনিট 3-তে তোমাদের যে পেপারটি কী বলবো, সিলেবাসটি রয়েছে দেখো, কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এখানে তোমাদের কাঠামো এবং যে কেন্দ্রীয় সরকারের যে কার্যাবলী রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে ইউনিট 3-তে। এখানে তোমরা পড়বে ইউনিট 3-র এতে দেখো আইনসভা। এখান থেকে তোমরা পড়বে সংসদ, রচনা, কার্যাবলী এবং স্পিকারটাও কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে। বি নম্বরে দেখো কার্যনির্বাহী। এখান থেকে তোমরা পড়বে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ, ঠিক আছে? এইখানে কিন্তু তোমাদের ইউনিট 3-র কিন্তু এ, বি এই 2টি পার্ট পড়তে হবে। সি নম্বরে দেখো যেটা রয়েছে তোমাদের ভারতীয় বিচার বিভাগ। এখানে তোমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রচনা এবং এখতিয়ার যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে ইউনিট 3-র, ঠিক আছে? এবিসি 3টা পার্ট। ইউনিট 4-এ তোমাদের যেটা রয়েছে দেখো রাজ্য সরকার, এই কাঠামো এবং কার্যাবলী। রাজ্য সরকারের যে কাঠামো এবং কার্যাবলী রয়েছে সেটাও তোমাদের পড়তে হবে। এ এখান থেকে পড়বে তোমরা আইনসভা, আইনসভার রচনা এবং কার্যাবলী। বিতে তোমরা পড়বে কার্যনির্বাহী, গভর্নর, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ, ঠিক আছে? এবং সি নম্বরে দেখো তোমাদের এখানে রয়েছে স্থানীয় স্বসরকার এবং শহর ও গ্রামীণ। এই ছিল তোমাদের ছোট্ট একটা সিলেবাস। এই সিলেবাসটি তোমরা খাতায় লিখে নাও, এবং এই সিলেবাসের যে নোট হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো কী কী নোট এখান থেকে হতে পারে বা কী কী প্রশ্ন এখান থেকে আসতে পারে, বা প্রিভিয়াস ইয়ারের এই পেপার থেকে কী কী প্রশ্ন হয়েছে সেটা কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে? আর তোমরা এই সিলেবাসটি খাতায় লিখে নাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ধন্যবাদ।